প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার সম্পন্ন করার দাবি, শিগগিরই জাতিসংঘকে প্রস্তাব দেবে সরকার। আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন জামায়াত আমির। নিজেদের অবস্থান বুঝে প্রতিপক্ষের সমালোচনা করার পরামর্শ মির্জা ফখরুলের। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা, অবস্থানটা বুঝবে আর নিজের অবস্থানটা বুঝবে। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। দিনরাত প্রচারে ব্যস্ত প্রার্থীরা, বাড়ছে নির্বাচনী উত্তাপ। চাঁদপুর, গাজীপুর, যশোর সহ কয়েক জেলায় বিএনপি জামায়াত স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের সংঘর্ষ। নির্বাচন ঘিরে মাঠে যৌথ বাহিনীর টহল জোরদার। বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়, 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য। মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আগামী সরকারের শপথ গ্রহণ বিষয়ে খোলাসা করলেন আইন উপদেষ্টা। জানালেন, ভোটের পর দ্রুততম সময়ে ওথ পড়ানো হবে এমপিদের। রাজধানীর 3টি বাস টার্মিনাল যেন গলার কাঁটা। ভোটারদের আশ্বাস দিলেও এ বিষয়ে নিশ্চুপ প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি মিলবে না নগরবাসীর। রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ভিত্তিক কোনো কথা তারা বলেন নাই।